আসকুরুনি আমিনের করণ এলাকায় থাকেন, মার খেদমত করে, মার চোখ নাই, মা অন্ধ, এই মারে লিয়ে জঙ্গলে থেকে ওয়াজ করিনি। মানুষেরা পাগল কয় পাগল, সে ওয়াজ করিনি, মার খেদমত করে, মারে তুলায় তুলায় খাওয়ায়, মার খেদমত করে, মার লালন পালন করে। শিশুকালে যেই মা তুলায় তুলায় খাওয়াইতো আমারে তোমারে, এই বৃদ্ধ বয়সে মারে ওয়াজ করিনি, তুলায় তুলায় খাওয়ায়। আল্লাহু আকবার বলে। এইদিকে মায়ের নবী মদিনাতুল মুনাওয়ারা, নবীজি মদিনা আর ওয়াজ করিনি, মদিনায় নবীরে দেখতে যাইতে চায়, কিন্তু মায় কয় বাবা তুমি মদিনায় যাবা, নবীরে দেখতে অসুবিধা নাই, এটা তো বড় খুশ খবর, কিন্তু আমি অন্ধ, মারে কার কাছে রেখে যাইবা? আমারে কে খাওয়াইব? আমারে কে লালন পালন করব? আমারে কে দইরা দইরা তুলব? আমারে কে দইরা দইরা বাথরুম নিব? আমারে কে তুলায় তুলায় খাওয়াইব? এই কথা কইতে ওয়াজ করিনি। কয় না গো মা, আমি যাইতাম না, আমি তোমার খেদমত করব। নবীরে দেখবার প্রচন্ড ইচ্ছা, কিন্তু এরপরও মদিনায় যাইতে পারেন না, মার কষ্ট হবে। এইদিকে মায় হাত দেখো, মালিক আমার ওয়াইজ, আমি মার কারণে তোমার হাবিবরে দেখতে পারে না, এই খবরটা তোমার হাবিবরে জানাই দিও। আর আমার ওয়াইজ রে তুমি জগতের ওলিদের সর্দার বানায় দিও। আল্লাহ পাক জিব্রাইল মারফতে নবীরে জানায় দিছে, নবীরে জানায় দিছে বন্ধু তোমার একজন আশিক আছে ইয়ামেন এলাকার করণ এলাকায় থাকে, মার খেদমতে কষ্ট হইব, এজন্য মারে রাখিয়া তোমার কাছে আসতে পারে না। আমি আল্লাহ মার দোয়ার উসিলায় ওই সন্তানরে জগতের ওলিদের সর্দার বানায় দিছি। খালি ওলি না, দুনিয়ার সমস্ত ওলিদের সর্দার আমি তারে বানায় দিছি। এবং যে মুস্তাজাবুদ দাওয়া, হাত উঠায় দোয়া করলেই আমি দোয়া কবুল করে নেই, হে দোয়া করলেই দোয়া কবুল করে নেই। বন্ধু তুমি তোমার গুনাহগার উম্মতের জন্য তার কাছে তুমি দোয়া চাইও, তার কাছে দোয়া পৌঁছাও। সে যদি দোয়া করে তোমার গুনাহগার উম্মতরেও আমি আল্লাহ তার দোয়ার উসিলায় মাফ করে দিব। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, माँ दर्द जहाँ गैर खुदा यार नदारम, যদি আদে খুদা হিচ দিগর কার নদার, যদি আদে খুদা হিচ দিগর কার নদার। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার। তাহলে বাপ মার দোয়া নেওয়ার দরকার আসেনি না নাই? দুনিয়ায় যদি সফলতা চাও বাপ মার দোয়া লাগবে, দুনিয়ায় যদি সফলতা চাও বাপ মার দোয়া লাগবে। বিদেশ যাইতে চাও বাপ মার দোয়া ছাড়া বিদেশ যাওয়া হইতো না। যদি বাপ মার দোয়া তোমার জীবনে বন্ধ থাকে যুবক, দেখবাই সবকিছু সামনে আছে, দরতায় যাইতায় না। ইনের নবী মায়ার নবী তিনি মদিনার কবরের পাশ দিয়া নবী যাইতেছেন, নবীজির সাথে আছেন সাহাবায়ে কেরাম। মদিনার কবর জান্নাতুল বাকি, এই কবরের পাশ দিয়া নবী যাচ্ছেন। আল্লাহ পাক নবীর অন্তর চোখে দেখায় দিলেন একটা নতুন কবর। এই কবরের ভিতরে একজন যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে, সাপের কামড় খায়, মা মা কয়ে চিৎকার করে কান্না করে, আগুনে পুড়ে আর সাপের কামড় খায়, মা মা কয়ে চিৎকার করে কান্না করে। আল্লাহ নবী রহমতের নবীকে আল্লাহ পাক অন্তর চোখে দেখায় দিয়েছেন। নবীজি তিনি দেখতেছেন, সাহাবায়ে কেরাম তারা দেখেন না, নবীকে আল্লাহ দেখাইছেন। কবরের আযাব, কবরের আযাব এটা কিন্তু সত্য। কবর হয়তো কারোর জন্য জান্নাতের বাগান, নতুবা কারোর জন্য জাহান্নামের টুকরা। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ যুবক, মরণের পর তোমার কবর হয়তো জান্নাতের বাগান হবে, নতুবা কবরটা তোমার জাহান্নামের টুকরা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে আল্লাহ কবরের আযাব দেখায় না।
যদি আল্লাহ মানুষকে কবরের আযাব দেখাইতো তাহলে মানুষের দুনিয়াদারি বন্ধ হয়ে যেত। মা মারা গেলে কেউ সন্তান মার লাশ নিয়ে কবরে যাইতো না, বাপ মরলেও বাপের লাশ নিয়ে কবরে যাইতো না। কবরের আযাব যদি আল্লাহ মানুষকে দেখাইতো রে যুবক, রাতের বেলা কবরের পাশ দিয়া তুমি যাও, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়া ডরে যাইতো না। কবর যতদূর দেখা যায় এত দূরের ভিতরে কেউ বাড়িঘর বানাইতো না। কবরের আযাব যদি আল্লাহ দেখাইতো, সন্তান খাইতে বসলে খাইতে পারতো না, গলার মধ্যে যে ভাত আটকে যাইতো। হায় রে, আমার আম্মা কবরে আগুনে জ্বলতেছে, আমার আব্বার কবরের মধ্যে আযাব হইতেছে। এই দৃশ্য যদি সন্তান দেখতো, সন্তানের তখন খাওয়া খাদ্য কিছুই তার চলতো না, দুনিয়াদারি বন্ধ হয়ে যাইত, দুনিয়ার নিজাম উল্টা পাল্টা হয়ে যাইত। এজন্য আল্লাহ পাক মানুষের চোখের আড়াল করে রাখছে কবরের আযাব। আল্লাহ মানুষকে আল্লাহ কবরের আযাব দেখায় না, বুঝতে দেয় না। নবীকে আল্লাহ দেখাইছে, আল্লাহ পাক নবীরে দেখাইছে। নবীজি দেখতেছেন এই কবরের ভিতরে আযাব হইতেছে একজন যুবকের। নবীজি তিনি তো রহমতের নবী, দয়ার নবী, উম্মতের কান্নারি নবী। উম্মত বিপদে থাকবে আর নবী যদি সেটা দেখে, কখনো নবী তারে উদ্ধার না করে যাইতে পারে না। आवाज दिया बोला ठीक की ना, आरो जो रखो ठीक की ना। उल्फत में तेरी वैसी ने दान दान को तूरा, बू बकर उमर नक्शे कदम तेरा न छोरा। उल्फत में तेरी वैसी ने दान दान को तूरा, बू बकर उमर नक्शे कदम तेरा न छोरा। उशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मुसलमानेर आवाजे बोलो अल्लाहु अकबर, आरो जोरे अल्लाहु अकबर। হয় নাই যুবক, आवाज दो अल्लाहु अकबर। अल्लाह नबी रहमतेर नबी मायर नबी कोई साहाबीरा এই কবরের ভিতরে যুবকের আযাব। আমি নবী রহমতের নবী মায়ার নবী উম্মতের দরদি নবী কান্নারি নবী, আমি যুবকের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করব, আযাবটা যেন আল্লাহ পাক তার বন্ধ করে দেয়। তোমরা আমার সাথে শুধু আমিন আমিন বলবা। নবীজি হাত উঠাইলেন, এইবার সাহাবায়ে কেরাম তারা নবীর সাথে হাত উঠাইলেন। নবীজি হাত উঠে কান্দে আর কই নবী আল্লাহ গো, ও মালিক, এই কবরের ভিতরে একটা যুবকের আযাব হইতেছে, তুমি তো আমার অন্তর চোখে দেখাইছো। আল্লাহ দেখাইছো যখন, হাত তোমার দরবারে উঠাইছি, আমি রহমতের নবী, তার জন্য একটু সুপারিশ না করে যাইতে পারি না। আল্লাহ তুমি একটু দয়া করে তার আযাবটা বন্ধ করে দাও। আল্লাহ আমার হাত উঠাইলাম। নবী যখন দোয়া করছে সাহাবীরা আমিন বলছে, কিন্তু আযাব বন্ধ হয় না। নবীজি আবার হাত উঠান, মালিক দয়া করে যুবকের আযাবটা তুমি বন্ধ করে দাও গো মালিক, তুমি আযাবটা বন্ধ করে দাও। সাহাবায়ে কেরাম আবারও আমিন বললেন, আল্লাহ তুমি কবুল করো। আমিন অর্থ আল্লাহ তুমি কবুল করো, কিন্তু আল্লাহ পাক আযাব বন্ধ করে না। আবারও নবী হাত উঠাইলেন, তিনবার নবী সুপারিশ করলেন, সাহাবায়ে কেরাম আমিন বললেন, অথচ যুবকের আযাব বন্ধ হয় না। এইবার নবী আল্লাহর কাছে জানতে চায়, মালিক আমার হাতের দাম তোমার দরবারে কমে গেছে নাকি? আল্লাহ আমি কোনো ভুল করে ফেললাম নাকি? আল্লাহ আমি হাত উঠাইতে দেরি হয়, তোমার দরবারে কবুল হতে তো দেরি হয় না। অথচ এই যুবকের জন্য একবার নয়, দুইবার নয়, তিনবার তোমার কাছে হাত উঠাইছি,
অথচ যুবকের আযাব বন্ধ হয় না। আল্লাহ আমার হাতের দাম কি কমে গেছে? আল্লাহ কয় না বন্ধু, তোমার হাতের দাম কমে নাই রে দোস্ত, তোমার হাতের দাম কমে নাই। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় অনেক ব্যথা, মার কলিজায় অনেক ব্যথা, মারে খুব কষ্ট দিয়েছে। মরণের সময়টা তো মায় তারে মাপ দিছে না, এমন ব্যথা মারে দিছে, এমন নির্যাতন মারে করছে, এমন মায়ের মারে মারছে, মরণের সময়টা তো মায় তারে মাপ দেয় নাই। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, মা যতক্ষণ পর্যন্ত এই যুবকরে মাফ না করবে, আমি আল্লাহ তোমার সুপারিশটাও কবুল করব না। দ্বীনের নবী মায়া নবীর চোখ দিয়া দর দর করে পানি পড়ে। নবী যে কান্দে আর কই রে দুনিয়ার যুবকের দল, এর সন্তানের দল, কেমনে তোরা মার গায়ে হাত উঠাও, কেমনে তোরা বাপের সামনে চোখ লাল করে কথা কও, কেমনে তোমরা বাপ মার সাথে গরম হয়ে কথা কও। আমি নবী মা পাইছি কিন্তু ছোটকালে মা মারা গেল, আমি নবী বাবা পাই নাই। বাবার আদর কেমন আমি নবী তা জানি না, জানি না। আব্বু ডাকের ভিতরে কত মজা আমি নবী বুঝলাম না। নবীর সামনে যখনই কোনো ছোট বাচ্চায় আব্বু কইয়া বাপরে ডাক দিত, আমার নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ত। নবী কাঁদতেন আর বলতেন, মালিক আমি তো জীবনে আব্বা ডাকতে পারলাম না, আমি তো জীবনে আব্বু ডাকতে পারলাম না গো মালিক। আল্লাহ পাক বন্ধু, জন্মের পরেই যাতে তোমার জবান থেকে আল্লাহ ডাক বের হয়, এজন্য আমি জন্মের আগেই বাবা নিয়ে গেছি। কারণ তোমার জীবনে তায়েব আসবে, তোমার জীবনে উহুদ আসবে, তোমার জীবনে বদর আসবে, তোমার জীবনে অনেক অনেক নির্যাতনের ঘটনা আসবে। ওই সময় কেউ তোমার পাশে থাকবে না, বাবাও তোমার পাশে থাকবে না, থাকবো আমি আল্লাহ। এজন্য জন্মের পর কথা যখন বলবা সবার আগে যেন আমি আল্লাহর নাম বের হয়, যেন আল্লাহকে ডাকো, আব্বা ডাক যেন আগে বের না হয়। এজন্য আমি আল্লাহ জন্মের আগে বাপ নিয়ে গেছি। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে। নবী কান্দে আর কই, যুবক কেমন কামটা তুই করলি রে, মারে কান্দে গেলি, মা এখনো দুনিয়া জীবিত। এ যুবক কত সন্তান দুনিয়াতে আমরা এমন দেখি, বাপ মা জীবিত থাকলেই বাপ সন্তান মারা যায়। দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন করে, আগে বাবা আসে এরপরে সন্তান আসে। কিন্তু বাবা যুবক দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কে আগে যায় কেউ জানে না রে। বাবার আগে ছেলে যায় নাকি দাদার আগে নাতি যায় কেউ জানে না, কেউ জানে না কে আগে যায় কেউ জানে না। এই জমিনে বাবার কাঁধে যখন সন্তানের লাশ উঠে, পৃথিবীতে এর চেয়ে ভারী কোনো বোঝা হয় না। যেই বাবা সন্তানের লাশ কাঁধে লইয়া কবরে যায়, এত বড় ভারী বোঝা জমিনে আর হয় না। এজন্য আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি কান্দেন। যুবক আগে মারা গেছে, ছেলে আগে চলে গেছে, মা এখনো দুনিয়ায় জীবিত আছে, কিন্তু মার কলিজার মধ্যে ব্যথা। দুনিয়ায় থাকতে মারে কষ্ট দেয়া গেছে, বাবারে কষ্ট দেয়া গেছে, বাপ মার কলিজার ভিতরে ব্যথা রয়েছে, মাপ নেই নেই, বাবার কাছ থেকে মাপ নেই নেই, মারে খুশি কইরা কবরে যায় নেই। এজন্য আল্লাহ কয়, না না বন্ধু, তোমার সুপারিশটাও আমি আল্লাহ কবুল করব না যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না দিবে। এ আল্লাহর গোলাম, কে কবরে আগে যায় কেউ জানি না। মার কলিজায় বেতারে আঘাত দিয়া রাখছো, বাবার কলিজায় তুমি আঘাত দিয়া রাখছো। আজ যদি তোমার মরণ হয়, কাল যদি তোমার মরণ হয়, বাবার কলিজায় ব্যথা যদি থাকে, মার কলিজায় আঘাত যদি থাকে, যুবক পৃথিবীর এমন কোন শক্তি নাই তোমারে আল্লাহর কাছে মাফ করাইতে পারে। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো হাজারো আব্দুল কাদের জিলানী যদি ঘরে দাওয়াত করে খাওয়া, আর তারা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করবে না। কারণ হাজার আব্দুল কাদের জিলানী আমার নবীর পায়ের ধুলার সমানও না, ঠিক কিনা জুড়ে পাও। যেখানে আমার নবীর সুপারিশটা আল্লাহ কবুল করছে না, এজন্য যুবক
পৃথিবীর কোনো শক্তি নাই তোমার আল্লাহর কাছে মাফ করাইতে পারে যদি মা বাপে তোমারে মাফ না করে। এজন্য আল্লাহর পাক কয় দোস্ত যতক্ষণ পর্যন্ত তার মাফ না করব আমি আল্লাহ তারে মাফ করবো না, আমি তারে মাফ করবো না। অথচ আমার নবীর হাতের কি পরিমাণ দাও, আমার নবী হাত উঠাইতে দেরি হয়, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। অথচ এই জায়গায় নবী 3 বার হাত উঠাইছে, তবু আল্লাহ দোয়া কবুল করতেছে না। দুনিয়ার মানুষকে খুশি করতেছ কিন্তু মারে খুশি করলাই না, বাপরে খুশি করলাই না। সারা দুনিয়ার মানুষ যদি তোমার উপর খুশি থাকবে আল্লাহ খুশি হবে না। কারণ রাসূল বলেছে রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি, বাপ মা নারাজ হলে আল্লাহ নারাজ। আমার ভাইরা বন্ধুরা, তাবুক যুদ্ধ থেকে নবীজি আসতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতে নবী ঘুমালেন। নবী বলতেছেন আলী আমি একটু বিশ্রাম নিব, তোমার উরাতে আমি নবী একটু মাথা রাখলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতে নবীজি একটু মাথা রেখে বিশ্রাম নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজটা তিনি পড়েন নাই, মনে মনে ভাবতেছেন নবী ঘুম থেকে উঠলে অথবা নবী বিশ্রাম শেষ হলে আমি আসরের নামাজটা পড়ে নিব। কিন্তু নবীজির চোখ লেগে গেল, আল্লাহর নবীর চোখ লেগে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, সূর্য তো লাল হয়ে গেছে, একটু পরে সূর্য ডুবে যাবে। নবীজি চোখ যদি না খুলে তাহলে তো আমার আসরের নামাজ কাজা হয়ে যাবে। এখন কি আমি নবীরে ডাক দিব নাকি আমার নামাজ কাজা করে হয়ে যাবে? আলীর মন আলীকে ডাক দিয়া কয় না রে আলী, তোর নামাজ কাজা হয়ে যায় তবুও দু জাহানের বাদশার ঘুম ভাঙাবি না। দু জাহানের বাদশা তোর উরাতে ঘুমায়, আমার নবীর ঘুম ভাঙায় নবীর কষ্ট দিবি না, নামাজ কাজা হয়ে যায়। সূর্য ডুবে গেল, আলী নবীর ডাক দিলেন না, নবীজির ঘুম ভাঙলো। নবীজি চাইয়া দেখেন আলীর চেহারাটা অনেক পরেশান। নবী ডাক দেয়া কয় আলী এত পরেশান কেন? আসরের নামাজ কি তুমি পড়ো নাই? আলী কই নবী গো সূর্য ডুবে গেছে, আমি তো ভাবছি আপনি একটু পরে উঠে যাবেন, কিন্তু না না আপনার চোখ লেগে গেল। নবী বলতেছেন আলী আমারে ডাক দিলায় না কেন? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ঘুম ভাঙালে আপনার কষ্ট হবে, এজন্য আমি আপনার ঘুম ভাঙাই নেই। নবীজি এবার হাত দুইটা উঠায় দিছে। শুনেন আমার নবীর হাতের কি দাম। নবীজি হাত দুইটা উঠায় দিছে, উঠায় কয় আল্লাহ আমার আলীর নামাজ কাজা হইছে নিজের দোষে না, তোমার বন্ধুর আরামের কারণে। আল্লাহু আকবার। তোমার বন্ধুর আরামের কারণে তার নামাজ কাজা হইছে, নিজের দোষে নামাজ কাজা করে নাই। আল্লাহ হাত দুইটা উঠায় দিছি, তোমার ডুবন্ত সূর্য তুমি আবার আকাশে উঠাও, সূর্য আবার আকাশে উঠাও, যেন আমার আলী টাইম মতো নামাজ পড়তে পারে। নবীর হাত উপরে থাকতে থাকতে আল্লাহ পাক ডুবন্ত সূর্য আবার আকাশে উঠাইয়া দিছে। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते ही आदम को मुझे कुंदतली में लकहा हुआ तो बाबे मिला नाम मोहम्मद, लकहा हुआ तो बाबे मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आका की जिया दिल की जिला नाम मोहम्मद, आका की जिया दिल की जिला नाम मोहम्मद। मुसलमाনের আওয়াজ কো আল্লাহু আকবার। দেখেন নবীজির হাতের কত দাম, কত দাম।
কিন্তু এই জায়গায় নবীজি 3 বার হাত উঠাইছেন, অথচ আল্লাহ পাক নবীর দোয়া কবুল করে না, নবীজির সুপারিশ আল্লাহ কবুল করে না। আল্লাহ জানায় দিয়েছে, বন্ধু এই মা যতক্ষণ পর্যন্ত তার সন্তানরে মাফ না করব, আমি আল্লাহ তোমার সুপারিশও কবুল করব না। নবীজি এইবার সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা রে দ্রুত যাও, ওই মাকে যে আমার সালাম জানাও। নবীজির সালাম জানাইতে মহিলা চলে আসলো। নবী ডাক দেয়া কই, মা গো কবরটা চিনোনি? মহিলা কই, নবী গো চিনি, এটা আমার ছেলের কবর। আল্লাহ নবী কই, মা ছেলে বুঝি তোমারে অনেক কষ্ট দিয়েছে গো, ওমা অনেক যন্ত্রণা দিছে, অনেক কষ্ট দিছে, তোমারে অনেক নির্যাতন করেছে, এজন্যই আজকে ছেলে কবরে আযাব ভোগ করতেছে। জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন তার কবরে দাও দাও করে জ্বলে, সাপের কামড় খায়। মা মা করে চিৎকার করে কাঁদতেছে। আল্লাহ আমারে অন্তর চোখে দেখাইছে গো মা, আমি ওই যুবকের জন্য একবার নয়, দুইবার নয়, 3 বার আমি সুপারিশ করেছি, কিন্তু আল্লাহ তার আমার সুপারিশটা কবুল করে না, তার আযাব আল্লাহ বন্ধ করে না। আল্লাহ আমারে সাফ সাফ জানিয়ে দিছে, মা গো তুমি যতক্ষণ পর্যন্ত তারে মাফ না করবা, আল্লাহ পাক তার আযাব বন্ধ করবে না। আমি নবী সুপারিশ করি গো মা, 10 মাস 10 দিন যেই সন্তানরে পেটে নিছো, এই সন্তান ভুল করছে, কিন্তু মা গো তুমি ভুল কইরো না, তুমি ছেলেটারে মাফ করে দাও, নইলে কিন্তু আযাব বন্ধ হবে না। মা তুমি মাফ করে দাও। নবীজি যখন মহিলার কাছে সুপারিশ করেন, কিন্তু মহিলায় মাথাটা নিচের দিকে দিয়ে দিছে, নবীজির সাথে কথা কয় না, মাথাটা নিচের দিকে দিয়ে দিছে। কিছুক্ষণ পরে মাথাটা উঠাইছে, মার চোখ থেকে দর দর করে পানি পড়ে যুবক। মায় কান্দে আর কয়, নবী গো, ওগো নবীজি আমি এরে মাফ করবো না। এমন মায়ের আমারে মারছে গো নবী, এখনো আমার পিঠে মায়ের দাগ আছে, এখনো আমার মায়ের দাগ আছে, মরার আগের দিনও আমারে মারছে। নবী গো বউয়ের কথা আমি মারে বাদ দেয় না, বউয়ের কথা আমি মারে আলাদা করে রাখতো। শীতের দিনে আমি মায়ে কষ্ট করেছি, শীতের কাপড় দিচ্ছে না, নিজে শীতের কাপড় কিনছে, বউরে শীতের কাপড় কিনে দিছি, আমার এই শীতের কাপড় কিনেও দিত না। একটা বাংলা ঘরের মধ্যে বারান্দার মধ্যে আমারে রাখতো, শীতের বাতাস আমারে কষ্ট দিছি, নিজে থাকছে বড় আরামে, বউ বাচ্চা নিয়া। কিছু থেকে কিছু হইলে বউয়ের কথায় আমার গায়ে আইসা হাত উঠাইতো, আমারে বেদ দিয়ে ফিটাইতো গো নবী। এখনো আমার পিঠে তার মায়ের দাগ আছে, আমি এরে মাফ করবো না, মাফ করবো না, মাফ করবো না। এই বইলা যখন মা কান্দে, আমার নবী চোখের পানি জড়ায় কান্না করে। সাহাবায়ে কেরাম তারাও কান্না করেন। আল্লাহ নবী আল্লাহর কাছে কয়, মালিক মার কলিজাটা অনেক শক্ত হয়ে গেছে, কলিজাটা পাথর হয়ে গেছে, সন্তানের কষ্টের কারণে, জুলুমের কারণে, নির্যাতনের কারণে। ও মালিক এখন আমি কি করব গো, কেমনে ওই যুবকের আযাব বন্ধ করাবো? মায়ে যদি মাফ না করে তুমি তো তার আযাব বন্ধ করবা না, এখন আমি কি করব গো মালিক? আমি তো রহমতের নবী, দয়ার নবী, উম্মতের কান্নারি নবী, আমি এই যুবককে এই অবস্থায় কবরে রাইখা কেমনে যাই? ও মালিক আমি তোমার কাছে হাত উঠাইলাম, আরেকটা সুপারিশ করি, আল্লাহ তুমি আমাকে যেইভাবে কবরের আযাব দেখাইছো, এইভাবে তার মারও তুমি দেখায় দাও। কারণ আমি নবীর মন বলে, মায় যদি কবরের আযাবটা নিজের চোখে দেখে, তাহলে মার দিল নরম হয়ে যাবে। বিদেশ বাড়িতে সন্তান যদি বিপদে পড়ে সবার আগে মায় টের পায়, ঠিক কিনা যুবক? আওয়াজ দিয়ে কও। বিদেশ বাড়িতে সন্তান যদি মারা যায়, সবার আগে মার কলিজায় খবর হয়ে যায়। এটা হলো সন্তানের সাথে মার রক্তের বাঁধন। এজন্য যুবক, কারে কষ্ট দিতেছ, কারে তুমি কান্দাইতেছ? পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়ের মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না,
পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। আল্লাহর নবী এবার আল্লাহর কাছে যখন আবদার করলেন, মালিক কবর আযাবটা আমারে তুমি যেভাবে দেখাইছো এইভাবে তার মারও তুমি দেখায় দাও। সাথে সাথে আল্লাহ পাক নবীর এই আবদার কবুল করে নিছে। মার চোখের সামনে আল্লাহ পাক কবরের আযাব তুলে ধরলো। এতক্ষণ শুধু নবী তিনি আযাবটা দেখতেছিলেন, এখন মায়ও দেখতেছে। মা দেখতেছে ছেলে আগুনে ফুটতেছে, সাপের কামড় খাইতেছে, আর মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে আর কই মা গো, ও মা আমি বুঝি না, মা গো তুমি আমার মাফ করো। সাপে কামড়ায় আর কয় তুই মারে কষ্ট দিছ, এজন্য আমি তোরে কামড়াইতেছি। আগুনে ফুটতেছে আর আগুনে কয় মারে কষ্ট দিছ, এজন্য আমি আগুনে তোরে ফুরাইতেছি। যুবক কান্দে আর কই মা ও মা আমি বুঝি নাই, মাফ করো। ওই আওয়াজটা যেই মাত্র মার কানে এসে বসলো আর মা নিজের চোখে সন্তানের কষ্ট দেখলো, সাথে সাথে মার দিল নরম হয়ে গেছে। কারণ পৃথিবীতে মা বাবা সন্তানের কষ্ট কোনোদিন সইতে পারে না, নিজে কষ্ট করতে রাজি, সন্তানের কষ্ট সইতে পারে না। আমি এমনও দেখেছি কত অসুস্থ সন্তানের মাথার পাশে বৈশা মায়ের কাঁদছে আর কইছে, মালিক আমার হায়াতটা আমি আমার সন্তানকে দিয়া দিলাম, আল্লাহ আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। কত বাবা সন্তানকে কান্দে লইয়া ডাক্তারের কাছে দৌড়াইছে আর কইছে, মালিক আমার হায়াত আমি আমার সন্তানকে দিয়া দিলাম, আল্লাহ তুমি আমার সন্তানের হায়াতটা বাড়ায় দাও। মা বাবা নিজের হায়াত সন্তানকে দিয়া দিতে রাজি আছে, তবুও সন্তানের সুস্থতা চায়। এজন্য মায় যেই মাত্র দেখছে সাথে সাথে মায় কয়, নবী গো আমি মাফ করে দিছি। রাশিয়ার একটা বিল্ডিং ধইসা পড়ল, ছোট্ট একটা শিশু সহ মাকে 21 দিন পরে বিল্ডিং এর নিচ থেকে উদ্ধার করলো। ছোট্ট দুধের বাচ্চা আর মা দুইজনকে 21 দিন পরে উদ্ধার করছে। মাটা কঙ্কালের মতো হয়ে গেছে, হাড্ডি হাড্ডি দেখা যায়। পত্রিকার মধ্যে আইছে যুবক। এইবার যখন হাসপাতালে ভর্তি করছে, ট্রিটমেন্ট চলছে, মাও সুস্থ হয়েছে, বাচ্চাটাও সুস্থ হয়েছে, কিন্তু ডাক্তাররা দেখে মার একটা আঙ্গুলের মাথাও নাই, প্রতিটা আঙ্গুলের মাথা কাটা। ডাক্তাররা জিজ্ঞাসিল, মা গো আঙ্গুলগুলির মাথা তুমি কেমনে কাটছো? মা চোখের পানি ফেলায় কয়, আমার দুধের বাচ্চারা যখন আমার বুকের দুধ পাইতো না, এক পর্যায়ে যখন আমার বুকের দুধ শুকায় গেছে, তখন আমি আমার বাচ্চাটারে বাঁচাইবার লাগি আমার আঙ্গুলের মাথাটা দাঁত দিয়া কামড় দিয়া কাটতে লাইছি, আর রক্ত বাইরিত, এই রক্তটা আমার বাচ্চারে খাওয়াইছি। প্রতিটা আঙ্গুলের মাথা কাটটা রক্ত খাওয়ায় খাওয়ায় বাচ্চারে বাঁচাইছে মা। এ যুবক, কার কলিজায় ব্যথা দিতেছো? কারে না খাওয়ায় রাখছো? কারে তুমি কষ্ট দিতেছো? জানো না আমার আল্লাহ কতটা নারাজ হয়? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক কোরআনে যত জায়গায় আল্লাহ তার নিজের হকের কথা কইছে, সবটা জায়গায় আল্লাহ বাপ মার হকের কথা আলাদা উল্লেখ করছে। কইছে আমার হক আদায় করো, বাপ মার হক আদায় করো। আনিশ করলি ওয়ালি ওয়ালিদাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, বাপ মার শুকরিয়া আদায় করো, কারণ আমি আল্লাহ তোমার খালিক,
আমার হক আদায় করবা আমি তোমার খালিক হিসাবে, আর বাপ মার হক আদায় করো, কারণ বাপ মার উসিলায় তুমি দুনিয়া দেখছো। এই বাপ মা যদি তোমার সম্পদ নাও দেয়, এই বাপ মা যদি তোমার সাথে আচরণ খারাপ করে, এই বাপ মা যদি তোমার ভালো নাও পায়, তবুও তুমি বাপ মার সাথে ভালো আচরণ করো। এটা আল্লাহ পাকের নির্দেশ। শুধুমাত্র মা হওয়ার কারণে, বাবা হওয়ার কারণে, আর কোনো কিছু যদি তোমার নাও দেয়, তবুও বাপ মা তোমার কাছ থেকে ভালো আচরণ পাও না, কারণ এই বাপ মার উসিলায় তুমি দুনিয়া দেখছো। এমনকি নবী বলেছেন, মা বাপ যদি অমুসলিম হয়, কাফির হয়, তবুও বাপ মার সাথে ভালো আচরণ করা লাগবে। বাপ মা যদি কাফির হয়, তবুও বাপ মার সাথে ভালো আচরণ করা লাগবে, মা হওয়ার কারণে, বাবা হওয়ার কারণে। এজন্য বলি যুবক, আব্দুল কাদের জিলানী তোমার ঘরে আইসা দোয়া করলে দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই, কিন্তু নবী কয় ভাঙ্গা করে বসে যদি মায় হাত উঠায়, বাবায় হাত উঠায়, এই দোয়াটা তোমার জন্য কবুল হবে। নবী বলেছেন 100% গ্যারান্টি। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। যেই মাত্র মায় মাফ করে দিছে, নবী দেখতেছেন কবরে আযাবটা আল্লাহ যুবকের মাফ করে দিছে। আল্লাহু আকবার করে কও। এজন্য বলি যুবক, মায়ার নবী, দয়ার নবী বলছেন জানোনি, জানোনি একটা কবিরা গুনাহ আছে এমন, এই গুনাহটার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয়। হুকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। সেটা হলো বাপ মার সাথে বেয়াদবি করা, বাপ মারে কষ্ট দেওয়া, বাপ মার সাথে খারাপ আচরণ করা। এই গুনাহটার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দিলাইব, নগদ। মরার আগে আগে সন্তানকে আল্লাহ নগদ দিব। তোমার সন্তান তোমার সাথে এমন খারাপ আচরণ করব, আজকে তুমি সন্তান, আগামীকাল তুমি হবে বাবা, তোমার সন্তানও তোমার সাথে এমন খারাপ আচরণ করব। আর তুমি আজকে বাপ মার সাথে যত ভালো আচরণ করবা, আগামীকাল তোমার সন্তানও তোমার সাথে ভালো আচরণ করব। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ, বহুত বড় আল্লাহর ওলি, করাচির জামে মসজিদে নামাজ পড়েন। দেখতেছেন একটা যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করলো। এই যুবকের ডান হাত কাপড় দিয়ে পেঁচানো। যৌবনের ইবাদত যুবককে আল্লাহর ওলি বানায়। যুবক নামাজ পড়ে, বুড়া মানুষ নামাজ পড়ে, দুইজনের নামাজের ভিতরে আসমান জমিন তফাৎ। যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর হাজারো বুড়া মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, লা ওয়ারাকাল কাফি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম। যার সুযোগ ছিল, শক্তি ছিল, ক্ষমতা ছিল গুনাহ করার, এরপরও যেই গুনাহ করে না, শক্তি ছিল গুনাহ করার, এরপরও গুনাহ করে না, সুযোগ ছিল গুনাহ করার, এরপরও গুনাহ করে না, নবীজি বলেন সে যৌবনে ওলি হয়ে যায়। যুবকের শক্তি ছিল গুনাহ করার, যুবকের সুযোগ ছিল গুনাহ করার, এরপরে যেই যুবক আল্লাহর ভয়ে গুনাহ করবে না, এই যুবক যৌবনে আল্লাহর ওলির তালিকায় নাম লেখায় নেয়, ওলির তালিকায় নাম লেখায় নেয়। এজন্য আল্লাহ পাক ওই যুবকের মতো যুবকদের উসিলায় আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায়। নতুবা এই জমিন বহু আগে মানুষে ধ্বংস করে দিত, আসমান বহু আগে মানুষে ধ্বংস করে দিত, সাগর মহাসাগর মানুষকে ডুবাইয়া দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কি কোথায় পুরা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু আবতালু ইবনা আদম ফি কারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলছে, জানোনি? জমিন প্রতিদিন কয় মালিক এই নাফরমান গুলারে আমি গিলে ফেলবো, বেনামাজিরে আমি গিলে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, সাগর মহাসাগর কয় মালিক সব ডুবাইয়া দিমু, নাফরমান সব গুলারে আমি ডুবাইয়া দিমু, নাপাক জমিন করে আমি পানি দেয় পাক বানায়া দিমু। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে ধমক দেয়, সাগর মহাসাগরকে আল্লাহ ধমক দেয়। আল্লাহ পাক কয়, রে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হইতেছে, কত অন্যায় হইতেছে, কত নাফরমানি হইতেছে, এরপরও আমি জমিনে গজব দেই না, ওই হারে আযাব গজব দেই না। কারণ কি জানোস নি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি।
আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ কয় মানুষ আমি নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহ পাক কই লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক কই জানো নি এই জমিনের ভিতরে এখনো এমন কিছু যুবক যৌবনে পাগলামি করে না, যৌবনে সে তারে মসজিদে পাওয়া যায়। এখনো জমিনের ভিতরে এমন কিছু যুবক আছে যেই যুবক যৌবনে বাপ মারে মান্না চলে, বাপ মারে খুশি রেখা চলে, বাপ মার কথা মতো চলে, মুরব্বীদেরকে সম্মান করে, উলামায়ে কেরামকে তাজিম করে, মসজিদে তারে নামাজ পড়লে নামাজে পাওয়া যায়, জুম্মার দিনে তারে জুম্মায় দেখা যায়, রমজান মাসে তারে রোজা রাখতে দেখা যায়। আমি আল্লাহ যখন দেখি ওই যুবকের সুযোগ ছিল গুনাহ করার, এরপরও গুনাহ করে না, সুযোগ ছিল তার গুনাহ করার, শক্তি ছিল তার গুনাহ করার, এরপরও সে গুনাহ করে না। শুধুমাত্র আমি আল্লাহর ভয়ে দুনিয়ার নাপাক প্রেম অন্তরে জায়গা দেয় না, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় দেয়। ওই যুবকের দিকে যখন আমি তাকাই তখন আমি এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ আরিফ বিল্লাহ কয় আমি দেখতেছি যুবক সুন্দর করে নামাজ পড়লো, কিন্তু তার ডান হাতটা কাপড় দিয়া পেঁচানো। নামাজ শেষ হলে পরে যুবকরে আমি ডাক দিলাম, যুবক ডান হাতটা কাপড় দিয়া কেন পেঁচায় রাখছো? যুবক বলে হুজুর আমার হাতের মধ্যে ফসল শুরু হয়েছে, ফসা দুর্গন্ধ বের হয়, কাপড় দিয়ে যদি পেঁচায় না রাখি তাহলে মসজিদে কেউ টিকতে পারতো না, এজন্য কাপড় দিয়ে পেঁচায় রাখি, অনেক দুর্গন্ধ। আল্লাহর ওলি কয় তুমি ডাক্তার দেখাও নাই? কয় দেখাইছি হুজুর, কোনো ডাক্তারই আমার রোগ ধরতে পারে না, কোনো ডাক্তার আমার রোগ ধরতে পারে না। হুজুর কয় তাহলে অন্য দেশের ডাক্তার দেখাই চলো। যুবক তখন কান্দে আর কয় না, আল্লাহর ওলি আমার রোগ ভালো হবে না, কোনো ডাক্তার আমার রোগ ধরতে পারবে না, আমি আমার রোগ ধরে ফেলেছি। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে, কোনোদিন আমার রোগ ভালো হবে না। আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান ছিলাম, জন্মের কিছুদিন পরে আব্বা মারা গেছে। মা আমারে কষ্ট করে করে পড়ালেখা করাইছে, মানুষের বাড়িতে কামকাজ করে মায় আমার পড়ালেখা করাইছে। আমি যখন কলেজে গেছি, ভার্সিটিতে গেছি, সুন্দরী একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে, সে অনেক ধনীর মেয়ে, তারে আমি বিয়া করে ফেলছি, ঘরে আইনা তুলছি। মায় শুধু কইছে বাজান আমরা গরিব মানুষ, বড় লোকের মেয়ে তুই নিয়ে আসছ। আমি মারে তো মা কইতো না, আমি কইছি না গো আম্মা, আমি সব বুঝাই কইছি অসুবিধা নেই। কিন্তু কিছুদিন পরেই দেখা গেল মা যা কইছিল তাই ঠিক। আমি অফিস থেকে আসলে পরে আমার বউ আমার মার বিরুদ্ধে আমারে কানে কানে নালিশ দিত, মার বিরুদ্ধে খালি কথা কয়। এইভাবে একদিন, দুই দিন, তিন দিন, একদিন আমি বউয়ের কথায় ভুইরা আমি মার রুমে ঢুইকা মারে বকাবকি শুরু করলাম। মা কই বাজার বউয়ের কথায় তুই আমারে বকিস না, আমি তোর বউয়ের সাথে কোনো কথাই কই নাই, কোনো ঝগড়া করি নাই। কিন্তু হুজুর পরের দিন আমি মার রুমে ঢুইকা মারে মারা শুরু করলাম। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি এমনি মা চিৎকার দিয়া কয় বাজান রে, আজকে তুই আমারে হাত দিয়ে তুই মারলি, বউয়ের কথায় যে হাত দিয়ে তুই আমারে মারছো, এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি। তোর এই হাতের মধ্যে মার হাজারো হাজারো চুমা লেগে আছে রে বাজান। তোর বাপ তো জন্মের কিছুদিন পরেই মারা গেছে, বাপের আদর ফাঁস নাই, আমি মা তোরে আদর করে করে বড় করছি। আজকে এই হাত দিয়া বুঝি মারে মারছো, তোর এই হাত যেন আল্লাহ ফসায়া দেয়। যেই মাত্র মা এই বদুয়া দিছে হুজুর, আমি টের পেয়েছি আমার পায়ের জমিন কাইপা উঠছে। কিছুদিন পরে আমি দেখতে পেলাম আমার হাতের মধ্যে ফুরা দেখা দিছে, ফুরা। এই ফুরা থেকে পচন শুরু হয়েছে। ডাক্তার দেখাইলাম, অ্যান্টিবায়োটিক হাই অ্যান্টিবায়োটিক দিল, অথচ ফসা ভালো হয় না। ডাক্তাররা কয় আমরা তো বুঝি না কেন তোমার পছন্দ ভালো হয় না।
আমরা তো ভালো চিকিৎসাই দিতেছি। আমি বলেছি ডাক্তার তোমরা রোগ না ধরলো আমি রোগ ধরে ফেলেছি। এটা আমার মার বদদোয়া, আমার মার বদদোয়া, মার বদদোয়া। হুজুর এই দুর্গন্ধের কারণে আমার সুন্দরী বউ আমারে ফলে বাপের বাড়ি চলে গেছে। এলাকার মানুষেরা আমারে এলাকা থেকে বের করে দিছে। এখন আমি দেশে দেশে ঘুরি, মসজিদে মসজিদে আল্লাহর ঘরে ফিরে কামড়ি। দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নাই। যেই মা ছিল এই মারে কষ্ট দিছি, মারছি। হুজুর আল্লাহ আমারে মাফ করুক, আল্লাহ আমারে মাফ করবনি। হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ কই যুবক, আবু দাউদ শরীফের একটা রওয়ায়াত আছে, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। জুম্মার দিন যদি বাপ মার কবর জিয়ারত করে কোন সন্তান, এই সন্তানরে আল্লাহ পাক মাফ করে দেয়। জুম্মার দিন কবর জিয়ারত কেউ কোনোদিন ভুলবায় না। এটা কঠিন না সহজ? কারা কারা জুম্মার দিন কবর জিয়ারত করতে রাজি আছো? হাত তুলে আল্লাহরে দেখাও। এ যুবক, জুম্মার দিন কবর জিয়ারত করতে কেউ ভুইল না, কেউ কোনোদিন ভুইল না, ভুইল না। এজন্য বলি যুবক ভালো করে শুনো, এই জমিনে আবার বহু সন্তান আছে যেই মার দোয়া পাইয়া, বাবার দোয়া পাইয়া আল্লাহর ওলি হইছে। ওয়াসকরণীর নাম আমরা শুনছি, বাইজিদ বুস্তামির নাম আমরা শুনছি, তারা ওলি হইছে মার দোয়ায়। খাজা মঈনুদ্দিন চিশতির নাম শুনছি, ওলি হইছে মার দোয়ায়। আল্লাহু আকবার জোরে কও। আব্দুল কাদের জিলানী, জিলানী হইছে বাপ মার দোয়ায়। আল্লাহু আকবার জোরে কও। ওয়াসকরণী আমেনের করণ এলাকায় থাকেন, মার খেদমত করে, মার চোখ নেই, মা অন্ধ। এই মারে লিয়ে জঙ্গলে তাকে ওয়াজ করেনি, মানুষেরা পাগল কয় পাগল, সে ওয়াজ করেনি, মার খেদমত করে, মারে তুলায় তুলায় খাওয়ায়, মার খেদমত করে, মার লালন পালন করে। শিশুকালে যেই মা তুলায় তুলায় খাওয়াইতো আমারে তোমারে, এই বৃদ্ধ বয়সে মারে ওয়াজ করেনি, তুলায় তুলায় খাওয়ায়। আল্লাহু আকবার বলে। এইদিকে মায়ের নবী মদিনাতুল মুনাওয়ারা, নবীজি মদিনা আর ওয়াজ করুনি মদিনায় নবীরে দেখতে যাইতে চায়, কিন্তু মায়ে কয় বাবা তুমি মদিনায় যাবা, নবীরে দেখতে অসুবিধা নাই, এটা তো বড় খুশ খবর, কিন্তু আমি অন্ধ, মারে কার কাছে রেখে যাইবা? আমারে কে খাওয়াইব? আমারে কে লালন পালন করব? আমারে কে দইরা দইরা তুলব? আমারে কে দইরা দইরা বাথরুম নিব? আমারে কে তুলায় তুলায় খাওয়াইব? এই কথা কইতে ওয়াজ করুনি কয় না গো মা আমি যাইতাম না, আমি তোমার খেদমত করব। নবীরে দেখবার প্রচন্ড ইচ্ছা, কিন্তু এরপরও মদিনায় যাইতে পারেন না, মার কষ্ট হবে। এইদিকে মায়ের হাত দেখো, মালিক আমার ওয়াইজ, আমি মার কারণে তোমার হাবিবরে দেখতে পারে না, এই খবরটা তোমার হাবিবরে জানাই দিও। আর আমার ওয়াইজ রে তুমি জগতের ওলিদের সরদার বানায় দিও। আল্লাহ পাক জিব্রাইল মারফতে নবীরে জানায় দিছে, নবীরে জানায় দিছে বন্ধু তোমার একজন আশিক আছে ইয়ামেন এলাকার করণ এলাকায় থাকে, মার খেদমতে কষ্ট হইব, এজন্য মারে রাখিয়া তোমার কাছে আসতে পারে না। আমি আল্লাহ মার দোয়ার উসিলায় ওই সন্তানরে জগতের ওলিদের সরদার বানায় দিছি। খালি ওলি না, দুনিয়ার সমস্ত ওলিদের সরদার আমি তারে বানায় দিছি। এবং যে মুস্তাজাবুদ দাওয়া, হাত উঠায় দোয়া করলেই আমি দোয়া কবুল করে নেই, হে দোয়া করলেই দোয়া কবুল করে নেই। বন্ধু তুমি তোমার গুনাহগার উম্মতের জন্য তার কাছে তুমি দোয়া চাইও, তার কাছে দোয়া পৌঁছাও। সে যদি দোয়া করে তোমার গুনাহগার উম্মতরেও আমি আল্লাহ তার দোয়ার উসিলায় মাফ করে দিব। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, माँ दर्द जहाँ गैर खुदा यार नदारन, যদি আদে খুদাহি চিদিগর কার নদার, যদি আদে খুদাহি চিদিগর কার নদার। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার।
তাহলে বাপ মার দোয়া নেওয়ার দরকার আসেনি না নাই? দুনিয়ায় যদি সফলতা চাও বাপ মার দোয়া লাগবে, দুনিয়ায় যদি সফলতা চাও বাপ মার দোয়া লাগবে, বিদেশ যাইতে চাও বাপ মার দোয়া ছাড়া বিদেশ যাওয়া হইতো না। যদি বাপ মার দোয়া তোমার জীবনে বন্ধ থাকে যুবক, দেখবাই সবকিছু সামনে আছে, ধরতায় ভাইতায় না।